মুসলিম হয়ে গেলেন, কালেমায়ে শাহাদাত পাঠ করে ঈমান গ্রহণ করলেন। এইভাবে দেখি আমরা বিশ্বের বিজ্ঞানীরা, বড় বড় তাবড় বিজ্ঞানীরা কোরআনের কাছে মাথা নত করে নিয়েছে। আমরা দেখেছি, এই যে আমরা 9-10 এর ক্লাসে পড়েছি ওই বিজ্ঞানী ডারউইনের কথা। বিজ্ঞানী ডারউইন কি ছিলেন? তিনি প্রাণী বিজ্ঞানী ছিলেন। তো এই বিজ্ঞানী এই ডারউইনই বলেছিল যে মানুষ বানর থেকে সৃষ্টি হয়েছে। তার চিন্তা চেতনা যেভাবে ছিল সে এটা বলেছিল। এই ডারউইন বলছে, কিছুদিন আগে এই ডারউইন বলল যে প্রাণীদের ভাষা আছে, প্রাণীদেরও ভাষা আছে, ওরাও নিজেদের মধ্যে একে অপরে কথোপকথন করে। এই কদিন আগে বিজ্ঞানী ডারউইন এই কথা বলছে, কিন্তু আল্লাহ তাআলা অনেক আগে 1400 কোটি কোটি বছর আগে আল্লাহ তাআলা বলে দিয়েছেন প্রাণীদের ভাষা আছে। কোথায় পেলাম কথাটা? চলুন সূরা নামাল 16 নম্বর আয়াতে সুলাইমান আলাইহিস সালাম বলছেন, ইয়া আইয়ুহান নাস উল্লিমনা মানতিকাত তায়র। হে মানুষ, আমাকে আল্লাহ তাআলা পাখিদের ভাষা শিক্ষা দিয়েছেন। তার মানে কোটি কোটি বছর আগে কোরআন বলে দিয়েছে পাখিদের ভাষা আছে, প্রাণীদের ভাষা আছে। আর বিজ্ঞানী ডারউইন এই গত কয়েক বছর আগে সে বলছে প্রাণীদের ভাষা আছে। তো বিজ্ঞানীরা কোরআনের কাছে মাথা নত করতে বাধ্য হয়ে গেছে। আরেকটা চলুন, আজকে তো আমরা কোরআন পড়ি না, মুসলমানদের কোরআন পড়তে ভালো লাগে না। তারা ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ নিয়ে এতটাই ব্যস্ত। রমজান মাস চলে গেল, একদিন কোরআন খোলার সময় হলো না। হতভাগা একটা জাতি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন লিডার পেলাম, একজন নেতা পেলাম, আদর্শ পুরুষ পেলাম, নিজের আদর্শ তৈরি করতে পারলাম না। কোরআনের মতো একটা গ্রন্থ পেলাম, অথচ কোরআন পড়ার সুযোগ পেলাম না। 2010 সালের আগেই ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে প্রায় 10,000-এরও বেশি কোরআন সেন্টার, কোরআন গবেষণা সেন্টার করেছিল ইহুদি এবং খ্রিস্টানরা। তারা কোরআনের কাছ থেকে মাল গ্রহণ করেছে। আমরা মুসলমানরা কোরআন খোলার সময় নাই। যখন আফগানিস্তানের সাথে রাশিয়ার যুদ্ধ হয়, সমকালে আফগানিস্তান ছোট্ট একটা দেশ, সেই সময় বিশ্বের সেরা শক্তি রাশিয়া তাকে পরাভূত করলো, তাকে হারিয়ে দিল। এইদিকে আমেরিকা ভাবলো রাশিয়ার মতো শক্তিকে আফগানিস্তানের মতো ছোট্ট দেশ আগে দিচ্ছে, একবার আমি চেষ্টা করে দেখি। আমেরিকা এগিয়ে আসলো। আমেরিকা সমতলে দেখছে এও হেরে যাচ্ছে, পারছে না। তখন ভাবলো যে না, এইভাবে হবে না, ওপর থেকে ফেলতে হবে। তো ওপর থেকে ফেলতে হবে। ওপর থেকে যখন বোমা ফেলতে শুরু করলো, তখন এই আফগানিস্তানের সৈন্যরা আর পেরে উঠতে পারছে না, হেরে যাচ্ছে।